माधव जय कुंज बिहारी कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय कुंज बिहारी जय गोपी जय राधा कुंज बिहारी जय राधा कुंज बिहारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय गोपी जनवल्लभ जय गिरिवरधारी जय यशोदानंदन व्रजरंजन यशोदानंदन व्रज जन रंजना यशोदानंदन व्रज जन रंजना यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय यमुना तीरवनचारी जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा कुंज बिहारी हरे कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे कृष्ण हरे कृष्ण हरे 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 राम राम हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे कृष्ण कृष्ण हरे 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 राम हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण कृष्ण हरे हरे राम 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 हरे कृष्ण 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 हरे हरे
ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपाप्रदायिने गौरकथा धामोदाय नगर ग्राम तारिणे। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवाद पश्चात्देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। সকলে দুই হাত তুলে हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं श्रीचैतन्यमयमिष्टं स्थापितं जनभूतले स्वयं रूपकदामयं ददाति स्वपदान्तिकम्। नित्यप्रायासुभद्रेषु नित्यं भगवत सेवया गणवते नित्यं श्लोके भक्तिर्भवति नैष्ठिकी। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासदि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम সকলে হাত তুলে আর বেরোয়। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টর পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি এবং ইসকন প্রধান কার্যালয় চন্দ্রোদয় মন্দিরের পক্ষ থেকে সকলকে শ্রীধাম মায়াপুরে সুস্বাগতম। তো সকলেই জানেন যে প্রত্যেক যুগে বা প্রত্যেক বস্তুর একটি নিজস্ব ধর্ম আছে। আপনারা সকলেই জানেন লঙ্কার ধর্ম কি? ঝাল না মিষ্টি না টক না তেতো? করলা বা উচ্ছের ধর্ম? লবণের ধর্ম নোনতা। খুব ভালো। কলিযুগের ধর্ম? কলিযুগের যুগ ধর্ম হয় হরিনাম সংকীর্তন। তো চৈতন্য মহাপ্রভু বলছেন
যে সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, কিবা শয়নে কিবা জাগরণে কিবা ভোজনে সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর, অহর্নিশি চিন্ত কৃষ্ণ বলহ মদন। তো তিনি কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র আমাদের এখানে কীর্তন করার জন্য বলেছেন। আর চৈতন্য মহাপ্রভু যিনি ছিলেন স্বয়ং ভগবান। আপনারা জানেন চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান? কে কে জানেন হাত তুলেন? খুব ভালো। আর যারা হাত তুলেননি তাদের কনফিউশন রয়েছে যে সত্যি মহাপ্রভু কি ভগবান? ভালো। আমাদের কতগুলি ভগবান কে কে জানে? হাত তুলেন যে কতগুলি ভগবান। কতগুলো? একটা? একটাই বসায় তাই? তো যেহেতু অনেকেই বলছে যে ভগবান একটা, আপনারা কি সহজে সকলে সহমত যে ভগবান একটা? সকলেই সহমত? কারোর কাছে আবার অন্য কেউ ভগবান নয় তো? খুব ভালো। তো দেখুন, দ্রাপুরে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন এবং এই কলিযুগে সেই কৃষ্ণ ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে সচিমায়ের গর্ভে আবির্ভূত হন। এবং তার আবির্ভূত হওয়ার কারণ, মুখ্য কারণ কি ছিল না, ভগবান যখনই এসেছেন তখনই বিভিন্ন কারণে এসেছেন। কখনো ধর্মকে প্রতিস্থাপন করার জন্য এসেছেন, কখনো তার ভক্তকে রক্ষা করার জন্য এসেছেন, কখনো কখনো আবার তিনি অন্যান্য পার্টিকুলার কোন একটি কারণে এসেছেন। কিন্তু এই কলিযুগে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন তার কেবলমাত্র একটি কারণ। সকলে জানেন কেন মহাপ্রভু আবির্ভূত হয়েছেন? এরকম কথা বলতে বলতে এখানে অনেকেই হাত তুলেননি, তাই না? মহাপ্রভু যে ভগবান এটা অনেকের মধ্যে কনফিউজড রয়েছে, যে আমরা ঠিক জানি না যে উনি ভগবান কিনা। কিন্তু শাস্ত্র তার প্রমাণ দিচ্ছে। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই বলরাম হইল নিতাই। তো আপনাদের সকলের সেই সৌভাগ্য যে পতিত পাবন শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের কৃপা করুণায় এই গৌরনিতাই, যিনি সাক্ষাৎ গৌরনিতাই, আপনাদের এই গৃহ মন্দিরে এসে উপস্থিত হয়েছে, আপনাদের এই এলাকায় এসে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে কৃপা করার জন্য। বুঝেছেন? যেমন সূর্য যখন সকালবেলা উঠে তখন কিন্তু বোঝা যায় না যে সূর্যের তেজ কেমন। বোঝা যায়? সকালে সূর্য উঠলে বোঝা যায় যে তেজটা কেমন। তেজ বোঝার জন্য একটু অপেক্ষা করতে হয়। দুপুর পর্যন্ত অপেক্ষা করতে হয়, তারপরে মাথার চাঁদি পর্যন্ত চলে যায়, নাকি না? ঠিক সেরকম এখন বুঝবেন না এই গৌরনিতাই যেখানে চরণ রাখে সেই জায়গাকে কিভাবে উনি কৃপা করেন সেটা আপনারা কয়েক মাস পর হয়তো বুঝবেন, কথাটা লিখে মিলিয়ে নেবেন। তাই সকলে গৌরনিতাইকে পেয়েছেন, মন ভরে গৌরনিতাইকে দর্শন করুন আর গৌরনিতাইয়ের কথা শ্রবণ করুন। আমরা আজকে গৌরনিতাইয়ের কিছু কথা আলোচনা করার চেষ্টা করব। তো গৌরনিতাই এসেছেন, বিশেষ করে মহাপ্রভু এই জড়জগতে এসেছেন তার আসার মুখ্য একটি কারণ, অন্য কোনো কারণ নয়। কি না, অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান, শিখায় শরণাগতি ভক্তেরও প্রাণ। তিনি অত্যন্ত দুর্লভ প্রেম, দুর্লভ মানে জানেন দুর্লভ কাকে বলে? দুর্লভ বলতে কি বোঝায়? যে জিনিসটা সহজে পাওয়া যায়, কি মনে হয়? যেটা সহজে পাওয়া যায় না সেটা হচ্ছে দুর্লভ। তো এই হরে কৃষ্ণ মহামন্ত্র বা হরিনাম, এটাকে কেন দুর্লভ বলা হচ্ছে না, এটা সহজে পাওয়া যায় না। এটা পাওয়ার জন্য কেবলমাত্র সাধুগুরু বৈষ্ণবেরা তপস্যা করছেন না, শিব ব্রহ্মা আদি অন্যান্য সিনিয়র সমস্ত দেবদেবীরাও এই কৃষ্ণ প্রেম বা এই গোলকের প্রেম ধনকে পাওয়ার জন্য তারাও অনন্ত কোটি বৎসর ধরে তপস্যা করছেন। আর সেই অপ্রাকৃত গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন মহাপ্রভু আমাদের মধ্যে
বিনামূল্যে বিতরণ করেছেন, কোনো পয়সা নেননি, তাই না? বিতরণ করেছেন বিনামূল্যে। সরকার আপনাকে 2 কিলো 5 কিলো করে চাল দিলেও ভাবছেন বিনামূল্যে না, বিনামূল্যে না, আপনার মূল্যবান ভোটটার বদলে দিচ্ছে। কিন্তু মহাপ্রভু আপনাদের কাছে কিছুই চাননি। তিনি প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে ভিক্ষা করতে বলেছেন সকলকে। তিনি নির্দেশ করেছেন তার পারিষদ বর্গের অন্যতম নিত্যানন্দ প্রভু এবং হরিদাস ঠাকুরকে। তিনি বলেছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। মহাপ্রভু বলছেন, নিত্যানন্দ প্রভু আপনারা এখানে দেখতে পাচ্ছেন, নিত্যানন্দ প্রভু রয়েছেন, নিতাই, এনাকে এবং হরিদাস ঠাকুরকে আদেশ করেছেন, বলছেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করহ প্রকাশ। কি আজ্ঞা দিচ্ছি? কি আজ্ঞা দিচ্ছি? প্রতি ঘরে গিয়া কি চাও? চাল, ডাল, বেগুন, মূলো, পটল, 2 টাকা 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন চাও? কি চাইতে বলেছেন মহাপ্রভু? তিনি বলেছেন, বলো কৃষ্ণ, সবাইকে গিয়ে তোমরা এই ভিক্ষা করবে, হাত জোর করে প্রার্থনা করবে প্রত্যেকটা গৃহস্থের কাছে গিয়ে, যে তোমরা একবার বলো কৃষ্ণ, অর্থাৎ কৃষ্ণ নাম মুখে উচ্চারণ করো। আর কি বলেছেন? ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা করো। আর বলেছেন কি? করো কৃষ্ণ শিক্ষা, তাই না? 3টে জিনিস মহাপ্রভু নির্দেশ করেছেন তার পারিষদ বর্গের অন্যতম 2 জন পারিষদ, হরিদাস ঠাকুর এবং নিত্যানন্দ প্রভুকে। এবং তিনি শুধু তাই নয়, মহাপ্রভু এই জড়জগতে এসেছেন জীবকে দয়া করার জন্য। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি, সপার সদস্য ধাম সহ অবতারী। তিনি কি করলেন? সমগ্র পারিষদ বর্গ সহ। শুধু তাই নয়, তার নিজস্ব ধাম, কৃষ্ণের নিজস্ব ধাম অভিন্ন বৃন্দাবন, নবদ্বীপ মায়াপুর ধামকে প্রকাশিত করলেন, যেটি অভিন্ন বৃন্দাবন। বৃন্দাবনে যা কিছু রয়েছে এই নবদ্বীপ মায়াপুর ধামেও সব কিছু রয়েছে, কিন্তু অনেকে সেটা বুঝে উঠতে পারে না। কেন না? সাধু সঙ্গে ধাম দর্শন করা উচিত। শাস্ত্র নির্দেশ দিচ্ছেন, গৌর আমার যেই যেই স্থান করিল ভ্রমণ রঙ্গে, সেই সেই স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে। অর্থাৎ মহাপ্রভু যে সমস্ত লীলাস্থলিতে লীলা করেছেন, আমাদের সকলের উচিত সেই সমস্ত লীলাস্থলিতে অবশ্যই যাওয়া। কিন্তু কাদের সঙ্গে যাবেন? যারা বিড়ি খাচ্ছে, মাছ মাংস খাচ্ছে, মদ খাচ্ছে বা অন্যান্য নেশার বস্তু গ্রহণ করছে, তাদের সঙ্গে গেলে তারা কি খুঁজবে? সিঁড়ির নিচে বিড়ির দোকান খুঁজবে, হ্যাঁ কি না? যে বিড়িখোর সে বৃন্দাবনে গিয়ে কি খুঁজবে? কোথায় আমার সেই রাসস্থলী, কোথায় আমার বংশীবট? হ্যাঁ, সে খুঁজবে কোথায় আমার বিড়ির দোকান, আগে নেশাটা করি তারপর বংশীবট। তাহলে আপনি সেই সমস্ত মানুষের সঙ্গ করে যদি ধাম দর্শন করার চেষ্টা করেন, ধাম যাওয়া হয়তো হবে, কিন্তু ধামের প্রকৃত ফল পাবেন না। তাই কি করা উচিত? এই ধামের প্রকৃত ফল পাওয়ার জন্য মহাপ্রভুর প্রণয়ী ভক্ত যারা, অর্থাৎ মহাপ্রভুর অন্তরঙ্গ পারিষদ ভক্তদের যারা অন্যতম এবং তাদের অনুগামী, তাদের সঙ্গে গেলে কি হবে না? তিনি আপনাকে ধাম দর্শন করাবেন। আর মহাপ্রভু এই যে গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন এনেছেন, বলে ভবে বিরিঞ্চির বাঞ্ছিত যে প্রেম জগতে আনিল ঢালি, কাঙালে খাইল নাচিয়ে পাইল দিয়া করতালি। ভব মানে শিব, তাই না? বিরিঞ্চি মানে ব্রহ্মা। শিব আর ব্রহ্মা যে প্রেম পাওয়ার, শিব আর ব্রহ্মা যে দুজনের নাম শুনেছেন সকলে? শুনেছেন না শুনেন নাই? যাই হোক, তো নিশ্চয়ই আপনাদের এইটুকু আইডিয়া আছে, শিবকে বলা হয় কি? দেবাদিদেব। কথার অর্থ দেবতাদের আদি দেব, তাই না? আর ব্রহ্মা হচ্ছেন সিনিয়র একজন দেবতা, আপনারা সকলেই জানেন ব্রহ্মা সৃষ্টি কার্য করছেন।
তো এই দুইজন সিনিয়র দেবতা আপনারা যখনই দেখেছেন কোনো ছবিতে বা কোনো কিছুতে দেখেছেন যে শিব আড্ডা মারছে কোথাও বসে বসে, একটু খোঁজ মেজাজে গল্প করছে, ব্রহ্মাকে কোথাও দেখেছেন গল্প করছে? শিব বা ব্রহ্মা এদের মতো সিনিয়র দুইজন দেবতা, তারা অনন্ত কোটি বৎসর ধরে ভগবানের নাম জপ করছেন। আমরা তো এক মুখে করছি, শিবজি জপেন পঞ্চমুখে, ব্রহ্মা জপেন চতুর্মুখে। তারা ভগবানের নাম জপ করছেন কেন? না সেই দুর্লভ কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য। আর সেই দুর্লভ কৃষ্ণ প্রেম মহাপ্রভু আমাদের মধ্যে বিতরণ করার জন্য উপস্থিত হয়েছেন। এবং কিভাবে তিনি বিতরণ করছেন দেখবেন, কোথাও কোথাও হরিনাম হলে ওই ধুলট অনুষ্ঠান হয়, ধুলোতে ওলট পালট, ধুলট, তাই না? তার মধ্যে দেখবেন বাতাসা হরির লুট দেওয়া হয়, ছড়ানো হয় বাতাসা, অনেক জায়গায় এরকম ছড়ানো হয়। তো বাতাসাতে কি নাম লিখে ছড়ানো হয়, এটি রামের বাতাসা রাম কুড়াবে, এটি শ্যামের বাতাসা শ্যাম কুড়াবে, বা এ বুড়ো মানুষ ও যেন একটাও কুড়ায়, এই ছোকরা ই যেন একটার বেশি দুটো না কুড়ায়, এরকম কোনো নিয়মাবলী রয়েছে নাকি? বাতাসা ছুড়ে দেয়, যার যেমন ক্ষমতা সে তেমন লুটে পুটে তুলে নেয়। হ্যাঁ, তো ঠিক সেরকম মহাপ্রভু সেই দুর্লভ কৃষ্ণ প্রেম গোলক বৃন্দাবন থেকে মাথায় করে ঝাঁকায় করে নিয়ে এসেছেন। নিয়ে এসে তিনি কলিযুগে এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন। শুধু আমাদের গ্রহণ করার ক্ষমতাটুকু থাকা দরকার। কিভাবে কৃষ্ণ নামকে গ্রহণ করতে হয়? কিভাবে না, অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ পিতা কৃষ্ণ মাতা কৃষ্ণ ধনপ্রাণ। যদি আমরা কৃষ্ণ প্রেম পেতে চাই তাহলে আমাদের সর্বপ্রথম অপরাধ শূন্য হয়ে কৃষ্ণ নাম গ্রহণ করতে হবে। আর এই অপরাধ কিভাবে শূন্য হওয়া যায়, কোন বইয়ে লেখা আছে? সেটা অপরাধ আমরা তো জানি না বাবা, আমরা তো বাপ ঠাকুরদার আমল থেকে যা হচ্ছে তাই তো ভাবছি একই জিনিস। তাহলে অপরাধ সম্পর্কে আমরা কি করে জানবো, কোথায় জানবো? দেখুন, সবাই কি উকিল হতে পারে? উকিল এমন একটা শিক্ষাগত পেশা যে এই যারা উকালতি পাস করেন তারা কিন্তু ভারতের যে সংবিধান, ভারতের যে আইন, তারা কিন্তু আপনার আমার থেকে ভালো জানে। কেন না, তারা ভারতের যে আইনের বই, সেই আইনের বইটা পড়েছেন এবং পড়ার ফলে তারা কিন্তু জানেন কি কাজ করলে কি শাস্তি হতে পারে, তাই না? তাই আমরা যদি কোনো অপরাধমূলক আচরণ করি বলে মনে হয় বা এরকম কোন রকম পরিস্থিতিতে পড়ি, আমরা উকিলের কাছে গিয়ে পরামর্শ নিই। সে উকিল আমাদের সলিউশন বলে দেয়, তুমি এই করো তাই করো, তাহলে কোনো প্রবলেম নেই। তো ঠিক সেরকম দেশের নিয়ম বা দেশের আইন জানার জন্য যেমন একটি সংবিধান রয়েছে, সেরকম এই গোটা ব্রহ্মাণ্ডের বা ভগবানের নিয়ম, ভগবানের আইন, কোনটা করলে অপরাধ কোনটা করলে অপরাধ নয়, এইটা জানার জন্য ভগবান কিন্তু একটি গ্রন্থ আমাদেরকে দিয়েছেন। আর সেই গ্রন্থের নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ, যেটি বিশেষ করে হিন্দুদের ধর্মগ্রন্থ, বুঝেছেন? তো এইটা যদি আমরা অধ্যয়ন করি, অধ্যয়ন করার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো যে কোন কাজটা করা উচিত আর কোন কাজটা করা উচিত নয়। আপনি যে কর্মটি করছেন এটি কি কর্ম, অকর্ম না বিকর্ম? ভগবান ক্লাসিফিকেশন দিচ্ছেন। শুধু কাজ করলেই তো হলো না, যে কাজটি করছেন এটা কি মানুষের কাজ না ভূতের কাজ? জানতে হবে। ভূতে কি করে? ভূতে যে কাজ করে সে কাজের কোনো দাম নেই। কোনো দাম আছে? কেউ মাইনে দেবে ভূতকে? ভূত এসে হয়তো ঘাড়ে চাপলো, চেপে তার ঘাড় মুটকাবো বলে, মুটকাবার কথা নাই, ঘাড় মুটকাবো বলবে, একে মেরে দেবো বলবে, মারারও কথা নাই, কিন্তু শুধু ভয় দেখাবে, হুমবি তুমবি করবে। ওই এক জাতের সাপ আছে, রেকর্ডিং চলছে, নাম আর বলছি না, দেখবেন কামড়ায় না, শুধু ফস ফস করে। ঠিক আছে, আপনাদেরও নামগুলো বলতে হবে না, বুঝে নেন। তো এই সাপের মতো অবস্থা হচ্ছে তাদের। তো সেই ভূতের মতো কাজ করে। মানুষ আকার হইলে কি হয়? করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম।
আমরা মানুষের মতো আকার পেয়েছি, সবাই মানুষের মতো, দুটো হাত দুটো পা। কেউ কিন্তু জীবজন্তু অন্য কিছুর মতো বাঘ সিংহ কুকুর বিড়ালের মতো দেখতে নয়, সবাই মানুষের মতো আকার পেয়েছি, কিন্তু মানুষের মতো কাজ করছি কি? চিন্তা করেন, এই জড়জগতে আপনি কেন আসলেন? এই জড়জগতে আপনি কেন আসলেন? মুরগি মারবার তারে সংসারেতে আইলি, হ্যাঁ? দেশি মুরগি ব্রয়লার মুরগি মেরে মেরে খাইলি, এর লেগেই সংসারে আইলি? চিন্তা করেন, অষ্টোত্তর শতনামে কি বলছে? কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আইলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হলি। তাহলে আমরা এই জড়জগতে এসেছি কেন? কৃষ্ণের ভজনা করার জন্য। আর আমরা সেই কৃষ্ণ ভজনা ভুলে যাচ্ছি কেন? না, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষর মতো হয়ে গেলাম, গাছের মতো হয়ে গেলাম। গাছের যেমন কোনো চেতনা নাই। দেখেন, এই যে শীতকাল আসতে চলেছে বা শীতকাল চলছে, এই তো প্রথম প্রথম শীত, এরপরে আরো অনেক কনকনে ঠান্ডা পড়বে, হ্যাঁ কি না? আমরাই ঘর থেকে বেরোতে ভয় পাবো, বাপরে বাপ কি ঠান্ডা, কি ঠান্ডা। বাইরে গাছটার দিকে তাকিয়ে দেখেন, আপনাদের আমাদের মতো কি কোন রকম উলেন জ্যাকেট, উলেন সোয়েটার, মাথায় টুপি পরে গাছ দাঁড়িয়ে আছে? উল্লঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। কেন না? হচ্ছে চেতনা নাই। তো ঠিক সেরকম আমরা মানুষ আকার পেয়েছি, আর আমরা করছি ভূতের মতো কাজ। কাজ করছি, শাস্ত্র বলে হাতে করো কাম, মুখে করো নাম। কি নাম? বইয়ের নাম, শ্বশুর শাশুড়ির নাম, টাকা পয়সার নাম, দিদির নাম, ইনকলাব জিন্দাবাদ, তোমরা খাবে আমরাবাদ। কি নাম করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাই এই হরিনামকে মহাপ্রভু কি করলেন? নতুন করে সবাইকে রিচার্জ করতে আসলেন, তাই না? যখন নতুন জিও কোম্পানি উঠলো, সবাইকে ফ্রিতে কত রিচার্জ দিয়েছে, কত লোক এই কোম্পানি থেকে সব জিওতে ছুটে গেছে। সেরকম মহাপ্রভু জিও কোম্পানির মতো এসেছে আপনাদেরকে নতুন করে রিচার্জ করতে, হরিনামের দ্বারা রিচার্জ করতে এসেছেন। এই সেই ধন্য কলিযুগ, যেই কলিযুগে চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছেন। সব কলিযুগে মহাপ্রভু আবির্ভূত হন না, তিনি এসেছেন দুর্লভ কৃষ্ণ প্রেম কি করে আমরা লাভ করতে পারি। এটা কোনো দোকানে কিনতে পাওয়া যায় না, যে আপনি দেয়ানগঞ্জের হাটের ওখানে গেলেন, কোনো বড় মুদিখানা দোকানে কৃষ্ণ প্রেম কিনতে পাওয়া যাচ্ছে শুনে যে আমি 5 কিলো কৃষ্ণ প্রেম কিনে আনি, যা পয়সা লাগবে। এই প্রেম কেনার জন্য আপনার পকেটের পয়সা যথেষ্ট নয়। এই প্রেম এই জগতের কোনো দোকানে পাওয়া যায় না। এই প্রেমের একজন সুপার স্টকিস্ট আছে, মহাপ্রভু তো নিয়ে এসেছে। চাষি চাষ করে আলু, বিক্রি করে কিন্তু ব্যবসাদার, চাষির কোনো রোল নেই। আছে কি? আমাদের শহরের বাজারে চলেন, কোনো চাষিকে বাজারে বসে আলু বিক্রি করতে দেখবেন না, দেখবেন আড়তদার আছে। সেরকম মহাপ্রভু এই জগতে মাথায় করে মুটের মতো, কুলির মতো বয়ে নিয়ে এসেছে, আর একজন আড়তদারের কাছে সেই প্রেমটা দিয়ে দিয়েছে। বলেছে এই প্রেম তুমি বিতরণ করবে, তোমার যাকে ভালো লাগে তাকে দেবে। হাড়ি মুচি চন্ডাল দুলে বাগদি কোনো জাত বিচার করবে না, তোমার যাকে ভালো লাগে তাকে দেবে। আর সেই স্টকিস্টের নাম হলো নিতাই। নিত্যানন্দ প্রভু হচ্ছেন সেই সুপার স্টকিস্ট, যিনি এই নাম আপনাদের মধ্যে বিতরণ করেন। তবে নিতাই কিন্তু বিনামূল্যে নাম বিতরণ করেন না। নিতাই নাম বিতরণ করার জন্য কিন্তু রীতিমতো কিছু নেন। কি নেন না? বলে একবার দেখলে চোখে জল, গৌর বলি নিতাই দেন সকলই সম্বল। যদি আপনি কোনোভাবে অভিনয় করে নিত্যানন্দ প্রভুর কাছে চোখে 2 ফোঁটা জল ফেলতে পারেন, তো নিত্যানন্দ প্রভু বলবে থাক থাক, আর কাঁদতে হবে না, তোমার কান্না দেখে আমারই তো কান্না পেয়ে যাবে। তার থেকে তুমি গৌরকে নিয়ে যাও, কৃষ্ণকে নিয়ে যাও, গিয়ে এর ভজনা করো, সারা জীবন এর ভজনা করে এই মানব দেহ ধন্য করো। তিনি শেখাচ্ছেন কিভাবে কৃষ্ণ নাম গ্রহণ করতে হয়, কিভাবে কৃষ্ণের কৃপা লাভ করতে হয়। আপনারা ভালো করে লক্ষ্য করে থাকবেন, বর্ষাকালে যখন বৃষ্টি হয়, সবাই দেখেছেন তো, যখন বৃষ্টি হয় দেখবেন এই বৃষ্টির ফোঁটা মেঘ থেকে পড়ে, হ্যাঁ কি না? না কোনো বড় ওই জলের ওয়াটার সাপ্লাই ট্যাঙ্ক থেকে আসে?
মেঘ থেকে পড়ে। তো এই জলের ফোঁটা, বৃষ্টির ফোঁটা সব থেকে প্রথম কোনটার উপরে পড়ে? একটু আইডিয়া করে বলেন তো, নতুন যারা এই এলাকার মানুষ রয়েছেন। বৃষ্টির ফোঁটা মেঘ, হ্যাঁ, গাছের উপরে। যদি বলি এটা ঠিক আবার ভুল? একজন বলেন, সবাই বললো তো আমি ঘাবড়ে যাব। বলেন, একটু জোরে বলেন, খাবার হচ্ছে। মাটির ওপরে। ঝগড়ার সময় বিশাল গলা বেরোয়, এখন গলা নাই। মাটির ওপরে? সে কি, মাটির ওপরে তো গাছ আছে। পাতার উপর? খুব ভালো। আর কারো কিছু আইডিয়া? আরে বলেন না, ঠিক হলেও প্রসাদ, ভুল হলেও প্রসাদ, নো চিন্তা। গণিতে এসছে মানে সবার প্রসাদ। বলেন কি আইডিয়া হতে পারে? দেখুন, বৃষ্টির ফোঁটা, বৃষ্টির ফোঁটা সবার প্রথম পরে সব থেকে উঁচু যেটা, তার উপর। গাছের থেকে উঁচু অনেক কিছু আছে না? কলকাতায় যান, গাছের থেকে অনেক উঁচু এক একটা বিল্ডিং আছে, হ্যাঁ আছে কি না? হয়তো পাহাড়ের থেকে উঁচু কিছু আছে, আমার অত তর্কে তো যাওয়ার দরকার নেই। ছোট্ট কথা, ছোট্ট উত্তর কি না, সব থেকে উঁচু যেটা তার উপরই বৃষ্টির ফোঁটাটা আগে পড়ে। কিন্তু ফোঁটাটা আগে, যদি একটা উদাহরণের জন্য ধরেন, আপনার একটা দুতলার টিনের চালের ঘর আছে, তার থেকে উঁচু কিছু নেই, তাহলে বৃষ্টির প্রথম ফোঁটা টিনের চালের মটকায় পড়বে। মটকায় বলো তো উপরটাকে, মটকায় পড়বে। এখন ফোঁটাটা মটকায় পড়ে কি দাঁড়িয়ে থাকবে? কি করবে? কোথায় পড়বে? উত্তর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে না, জগা খিচুড়ি উত্তর হচ্ছে। কোথায় পড়বে? নিচে। সব থেকে নিচু যেখানে, সেখানে এসে জলগুলি জমা হবে, থাকি না? সেরকম ভগবান এই জড়জগতে সবার উপর কৃপাবাড়ি বর্ষণ করছেন, কিন্তু যদি মাথা তুলে দাঁড়িয়ে রয়েছেন তো কৃপা আপনি পাবেন না। তার মানে কি? ভগবানের কৃপা করুণা পাওয়ার জন্য নিজেকে সবার থেকে নিচে সবসময় রাখতে হবে। যদি মনে করেন আমি কি হনুরে, আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ব্যারিস্টার, আমি এত বড় বাড়ির মালিক, এত জমির মালিক, আমি এত কোটি টাকা ব্যাংক ব্যালেন্সের মালিক, এরম ভাব আসলে ভগবানের কৃপা লাভ করবেন না। গাড়ি বাড়ি সুন্দরী নারী হয়তো লাভ হবে, কিন্তু কৃপা লাভ হবে না। তো এই কৃপা লাভ করার জন্য ভগবান মহাপ্রভু তিনি আমাদের 6টি পদ্ধতি দিয়েছেন। কয়টি পদ্ধতি? 6টি পদ্ধতি। তো এই 6টি পদ্ধতির মধ্যে সব থেকে প্রথম এবং প্রধান অঙ্গ হচ্ছে দৈনতা। দৈনতা মানে দীনতা। দীনতা মানে কিন্তু গরিব মানুষ নয়, ভুল করবেন না। চৈতন্য চরিতামৃত গ্রন্থে বলছেন, দিনের অধিক কৃপা করেন ভগবান, কুলীন ব্রাহ্মণের তাই বড়ই অভিমান। চৈতন্য মহাপ্রভু এই জড়জগতে এসে কোনো জাত বিচার করেননি। যিনি দৈনতা সহকারে তার কাছে প্রার্থনা করেছেন, তিনি তার কাছেই চলে গেছেন। এরকম আচরণ দেখে ব্রাহ্মণ জ্বলে পুড়ে মরে গেছে। হ্যাঁ, এ নাকি ভগবান? ভগবানের কি কোনো জাত বিচার নাই? কুলি, সাঁওতাল, দুলে, বাগদি, মুসলমান, যার কাছে খুশি সব জায়গায় যাচ্ছে। কিন্তু মহাপ্রভু কলিযুগে কোনো জাত বিচার করেননি। তিনি কি করেছেন? এসে যার মধ্যেই দৈনতা দেখেছেন, তিনি তার মধ্যেই নিজেকে কৃপা করার চেষ্টা করেছেন। তাহলে দৈন হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট কি না, আত্মনিবেদন। আত্ম মানে নিজেকে, আত্মনিবেদন, নিজেকে নিবেদন মানে অর্পণ করে দেওয়া। কোথায় অর্পণ করে দেওয়া? শ্বশুরের চরণে, স্ত্রীর চরণে, বাপ মায়ের চরণে। কোথায় না, ভগবানের চরণে। আত্মনিবেদন, সর্বতভাবে আত্মনিবেদন। মানসিকতা কি হওয়া দরকার? সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারও দ্বারে, তুমি তো ঠাকুর, তুমি তো ঠাকুর, তোমার কুকুর, তোমার বাঘ সিংহ নয়, তোমার কুকুর। তাই না? কেন এরকম চিন্তা করার কথা বলছেন? দেখুন, এখন আপনাকে যদি বলা হয় সিংহের বাচ্চা, বাঘের বাচ্চা, কেমন লাগবে? এরকম বুকটা চড়া যাবে না? বাঘের বাচ্চা বলেছে, তাহলে বাঘ একটা জন্তু,
ঠিক তারপরে যদি বলেন কুত্তার বাচ্চা, বুকটা এরকম চওড়া থাকবে? আরে কুত্তাও তো একটা জন্তু, বাঘও যেমন জন্তু, কুত্তাও তো একটা জন্তু। তাহলে কুত্তা বলে রেগে যাচ্ছ কেন? না, কুকুরকে সবাই খুব একটা ভালো চোখে দেখে না সমাজে। ও সবার এঁটো কাটা কুড়িয়ে যা পায় ওই জুটে খায়, মানে একদম নিকৃষ্ট একটা জীব, সব থেকে ছোট, তাই না? বাঘ হচ্ছে জঙ্গলের রাজা, আর কুকুর হচ্ছে আপনার পাড়ার গলির রাজা। অন্য গলিতে গেলেই কিন্তু লেজ নেমে যায়, আর সেখানে রাজা নয়, সেখানে প্রজা। হ্যাঁ, তাই তো বলছে তুমি তো ঠাকুর, তোমার কুকুর। ভক্তি করতে গেলে মানসিকতা কিরকম থাকতে হবে, যে আমি হচ্ছি ভগবানের কুকুর। কুকুর যেমন থাকে মালিককে বিশ্বাস করে, মালিকের দয়ায়, মালিকের কৃপা করুণায়, তো মানসিকতা সেরূপ হওয়া উচিত। দেখুন, কৃষ্ণ প্রেম পেতে গেলে এইগুলো পাওয়া দরকার। অনেকেই হয়তো এই 6টা শোনার পর বলবে রইল ঝোলা চললো ভোলা। আমার অত নোয়ার দরকার নেই, অত নিজেকে ছোট হওয়ার দরকার নেই। ভগবান আমাকে কিসের অভাব দিচ্ছে না? গাড়ি বাড়ি সুন্দরী বউ সবই পেয়েছি। নিচু হতে হবে, কুকুর ভাবতে হবে, ছাগল ভাবতে হবে, পাঁঠা ছাগল ভাবতে হবে, সবকিছু ভাববো না। যা, হয়তো অনেকে মনে মনে চিন্তা করতেও পারে, এরকম হয়েও ছিল কয়েকজনের। তো যাই হোক, 3 নাম্বার কি না, গোপীত্বে বরণ। এই বিষয়টা কি না, আপনারা সকলেই জানেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছিলেন, বিশেষ করে রাসলীলা, তো সেই রাসলীলার সময় তিনি কি করতেন, রাত্রে গিয়ে রাসস্থলীতে তিনি কি করতেন, তার বাঁশি বাজাতেন। আর এই বাঁশি এমন একটা অদ্ভুত বাঁশি ছিল যে এই বাঁশির আওয়াজ আপনারা কেউ শুনতে পাবেন না, কেবলমাত্র গোপীরা শুনতে পাবে। বুঝেছেন? এই বাঁশির আওয়াজ আপনি শুনতে পাবেন না, শুনতে পাবে কেবলমাত্র গোপীরা। আর গোপীদের কানে যখন এই আওয়াজ যেত, গোপীরা তখন সব কিছু ভুলে গিয়ে ওই বাঁশির টানে, বাঁশির আওয়াজের দিকে ছুটে আসতো। তারা কোন রকম বাধা বিপত্তি মানত না। এখানে বোঝাতে চাইছে, ভাগবত ভক্তি করার জন্য যখনই আপনি মনস্থির করবেন, মায়া কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না। সে আপনার উপরে রিভেঞ্জ নেওয়ার চেষ্টা করবে এবং বারবার আপনাকে বিপদে ফেলার জন্য তৈরি হবে, যেভাবেই হোক, যাতে আপনি ভক্তি লাইন থেকে ছিটকে যান। তাতে আপনার আত্মীয় পরিবার বর্গকে দিয়ে হতে পারে, বাবা মা স্ত্রী সন্তানকে দিয়ে হতে পারে, বা বাইরের কোনো লোককে দিয়ে হতে পারে, বা অন্য কিছু। কিন্তু যদি আমি দৃঢ়নিষ্ঠ থাকি যে আমি কৃষ্ণ ভক্তি করবই যেভাবে হোক, হরিদাস ঠাকুরের মতো কৃষ্ণ ভক্তি করব। হরিদাস ঠাকুরকে 22 বাজারে নিয়ে গিয়ে বেত্রাঘাত করতে করতে বলা হয়েছিল, তুমি কৃষ্ণ নাম মুখে বলা বন্ধ করো, তুমি মুসলমান, তুমি এই নাম বন্ধ করে কলমা পড়ে আবার মুসলিম হয়ে যাও। তিনি কি বলেছিলেন, যে মারতে মারতে যদি আমার খন্ড খন্ড হয়ে যায় দেহ, না রহে প্রাণ, বদনে না ছাড়িব আমি এ হরি নাম। দৃঢ়নিষ্ঠ ছিলেন। ঠিক সেরকম গোপীত্বে বরণ ভক্তি করতে আসলে ভগবানের প্রতি নিষ্ঠা ভক্তি থাকতে হবে ঠিক এরকম। না হলে কি হবে, গলায় তুলসী মালা নিলেন, কপালে তিলক টানলেন, পরের দিন থেকেই পাতলা পটি আরম্ভ হলো। পাশের বাড়িতে একটা লোক বলে, আর নিরামিষ খাবি, আলু পোস্ত ডাল খেয়েই তো তেমন অবস্থা, শরীরে ক্ষমতা পাবি, শক্তি পাবি। চিন্তা করেন, একটা মুরগির রজবীর্যের মিশ্রণকে ভেজে খেতে যদি মনে হয় গায়ে শক্তি আসবে, তাহলে হাতির থেকে আপনার শক্তি বেশি হওয়া উচিত ছিল। হাতি তো গাছপালা খাচ্ছে, আপনি খাচ্ছেন ছাগল কেটে, গরু কেটে, শুয়ার কেটে, মুরগি কেটে। আর যখন মাঠের ধানের খড়গুলো পাওয়া দরকার পড়ছে, তখন কিসের গাড়ি? কুমোর পাড়ার কিসের গাড়ি? কেন, কুমোর পাড়ার মানুষের গাড়িতে হতে পারতো, কারণ তুই তো শক্তির জন্য অনেক কিছু খাস। তখন শক্তি প্রয়োগের জন্য মোষের গাড়ি, গরুর গাড়ি। তারা কি খায়? ডেলি একটা করে ছাগল কিনা ভোজি তারা। তো যাই হোক, সেই জন্য আমাদের গোপীত্বে বরণ করতে হবে। আর কি মনে একটা দৃঢ় বিশ্বাস, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন। কৃষ্ণ আমাকে যে পরিস্থিতিতে পড়ি না কেন, কৃষ্ণ আমাকে সর্বতভাবে রক্ষা করবেন, এই বিশ্বাস আমাদের অবশ্যই থাকা উচিত। ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, ভক্তি প্রতিকূল ভাব বর্জন অঙ্গীকার। আমাদের মানসিকতা কিরকম হওয়া দরকার,
দেখুন এইগুলো কিন্তু কেবলমাত্র ভগবানের কৃপা পাওয়ার জন্য, এরপরে অনেক কিছু ব্যাপার আছে। দেখবেন ক্রিকেট খেলায় যারা ক্রিকেট খেলতে যায় না, ক্রিকেট খেলার আগে একটা ট্রায়াল বল হয়, হয়তো নাকি না এখন বন্ধ হয়ে গেছে, হয়তো ট্রায়াল বল, যে সব ঠিকঠাক আছে কিনা, বলটা ছুঁড়ে একবার দেখি ব্যাটে করে ঠেঙিয়ে মেরে, সেই বলে যদি আপনি আউট হয়ে যান, আউট নয় কিন্তু ওটা ট্রায়াল, মানে যাই হোক বিষয় হচ্ছে ঠিক সেরকম ভক্তি অনুকূল মাত্র কার্যের শিকার, অর্থাৎ কৃষ্ণ ভক্তি করতে যাওয়ার পথে যা কিছু আপনার সহায়ক আপনি সেইগুলোকে গ্রহণ করার চেষ্টা করুন। আর যেগুলো কৃষ্ণ ভক্তি করার পথে আপনার প্রতিবন্ধকতার সৃষ্টি করবে, প্রতিকূলতার সৃষ্টি করবে, সেগুলোকে অবশ্যই বর্জন করতে হবে। যেমন ধরুন ছোট উদাহরণ যে রাত্রেবেলা প্রতিদিন আপনি একদম গলা পর্যন্ত ভাত খেয়ে শোন, আমি অন্য কিছু খাওয়ার কথা বলছি না, গলা বলতে অনেক কিছু ভেবে ফেলেছে। অনেকে আছে না একদম প্রচুর ভাত খেয়ে খাবার দাবার খেয়েছেন, বেশি খাবেন মানে বেশি ঘুমোতে হবে, হজম হওয়ার জন্য ঘুমেরও তো প্রয়োজন। তাহলে আপনি আর ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করতে পারবেন না, সংসার দাবানল হবে না, দাবানল তো সকাল 7টার পর জ্বলবে এমনি। তাহলে কি করতে হবে? এই খাবার খেতে হবে, কিন্তু খাবারটা পরিমাণে কম খেতে হবে, যাতে আপনার ঘুমটা তুলনামূলক কম হয়, যাতে আপনি ব্রহ্ম মুহূর্তে উঠে ভগবানের সেবা করতে পারেন। তো এই যে 6টি শরণাগতির লক্ষণ বলা হলো, যদি আমরা এই 6টি গতি কি কি বললাম কেউ বলতে পারবেন? মুখস্থ হয়েছে কারো? প্রথম কি বলা হয়েছে বলেন, নতুনদের মধ্যে বলেন, কেউ সিঁড়িতে ব্যালকনির লোকজন বলেন, গল্প জুড়ে দিয়েছে গো সব। প্রথম বগলে লাগিয়ে ফেল, প্রথম কি বলা হলো বলেন? বাকিগুলো বলেন। আচ্ছা, আপনার সাহায্যকারী বন্ধু বান্ধবী আছে পাশে, তাকান, কেউ না কেউ বলবে। খুব ভালো। এই 6টি শরণাগতি অর্থাৎ দৈন, আত্মনিবেদন, গোপীত্বে বরণ, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস ও পালন, ভক্তি অনুকূল যেটাকে গ্রহণ করতে হবে, আর ভক্তি প্রতিকূল যেটাকে বর্জন করতে হবে। এই যে 6টি জিনিস যিনি আয়ত্ত করতে পেরেছেন, জানেন তার সাথে কি ম্যাজিক হবে? জানেন কি ম্যাজিক হবে? বলে শরঙ্গ শরণাগতি হইয়াছে যাহার, তাহারও প্রার্থনা শুনে শ্রী নন্দকুমার। নন্দকুমার কে? সবার খুব খিদা লেগেছে, কারোর মুখে সাড়া নাই। নন্দকুমার হচ্ছেন কৃষ্ণ, তাই না? তাহলে এই পাশে বসে কথা নয়, মুখ বন্ধ, একদম চুপ। নন্দকুমার হচ্ছে কৃষ্ণ। 6টি শরণাগতির লক্ষণ যার মধ্যে এসেছে, কৃষ্ণ তার কথায় উঠবে আর বসবে, উঠবে আর যদি বলে কৃষ্ণ কান ধর, কৃষ্ণ কান ধরবে, কৃষ্ণ কান ধরে উঠবস কর, কৃষ্ণ কান ধরে উঠবস করবে। একটা উদাহরণ দেন তো, এরকম কার সঙ্গে হয়েছিল বলেন? ব্রজের গোপীদের সাথে হয়েছিল, আমরা দামোদর মাসে এরকম অনেক লীলা বলেছিলাম। একটা লীলা ছিল কৃষ্ণের চাদর চুরি, হ্যাঁ, একটা লীলা বলা হয়েছিল, আমাদের ইউটিউবে ক্লাস আছে দেখবেন, কৃষ্ণের চাদর চুরি। কৃষ্ণ কি করেছে, এই শীতকালের আবহাওয়াতে একটু গায়ে চাদর চাপিয়ে গেছে, আর কৃষ্ণকে সবাই খুব ভালোবাসতো, কেননা ছোট ছেলে, মিষ্টি মুখ, দেখতেও ভালো, আর আদো নেকা নেকা কথা বলতো, সে তো আরো ভালো লাগতো। আর গোপীরা কি করেছেন, কৃষ্ণ যখন চাদরটা খুলে রেখে গাছের কিছু ফল পাড়তে উঠেছে, গোপীরা তার চাদরটা নিয়ে চাদর লুকিয়ে দিয়েছে, দিয়ে কৃষ্ণকে বলছে, কৃষ্ণ কি ব্যাপার, তোমার মুখটা কাঁচুমাচু কেন, কি হয়েছে? কৃষ্ণ ছোট ছেলে, আদো গলায় বলতো, কারণ ও তো কথার জালে সবাইকে ফাঁসিয়ে দেয়। আদো কথায় বলছে, আমার চাদরটা না আমি এনেছিলাম, জানি না চাদরটা মনে হয় কোথাও উড়ে চলে গেছে। ইও ছেলে তেমন, চাদর কি উড়ে যায়?
গোপীরা তো খুব হাসছে এরম বোকার মতো কথা শুনে। তো তখন গোপীরা আবার জিজ্ঞেস করছে, তোমার কি চাদরের প্রয়োজন? বললো হ্যাঁ, চাদর যদি না পাই তো আমাকে মা বাড়িতে মারবে। মা বাড়িতে মারবে? বলে ঠিক আছে, আমরা তোমার চাদর খুঁজে এনে দেব। তার জন্য তোমাকে কিছু একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? কি কাজ করতে হবে? আপনারা সেই কাজটা করবেন সবাই? গোবিন্দ, আপনারা সেই কাজটা করবেন? কি করেছিল কৃষ্ণকে? বললো ঠিক আছে, আমরা সবাই হাতে তালি দিয়ে কীর্তন করব, আর তুমি কৃষ্ণ আমাদের সবার মাঝে কোমর দুলিয়ে দুলিয়ে, কোমর বাঁকিয়ে বাঁকিয়ে নৃত্য করো, তবে তোমার চাদর পাবে। তো তখন কৃষ্ণের চাদর গেছিল। এখন আপনাদের কাছে গৌরনিতাই বলছে, আপনারা সবাই কোমর দুলিয়ে দুলিয়ে নৃত্য করুন গৌরনিতার সামনে, কারণ গৌরনিতাই হচ্ছেন ড্যান্সিং গড। এর সামনে নাচলে, হাত তুলে নৃত্য করলে গৌরনিতাই খুব আনন্দ পায়। আর জগন্নাথ হচ্ছেন কি? ইটিং গড। ইটিং মানে খাওয়া, তাকে খেতে দাও, ব্যাস শান্তি, তাই না? তাহলে তার চাদর ফিরে পেয়েছিল কৃষ্ণ নৃত্য করে। কৃষ্ণ নৃত্য করে তার চাদর ফিরে পেয়েছিল। সেরকম আপনারা যদি গৌরনিতার সামনে দুই হাত তুলে নৃত্য কীর্তন করেন, নাচার দরকার নেই, বসে বসে কীর্তনে অংশগ্রহণ করেন, তাহলে আপনারা কি পাবেন? দুটো জিনিস পাবেন। কি সেই দুটো জিনিস জানেন? এক নাম্বার হচ্ছে গৌরনিতায়ের কৃপা, আর দুই নাম্বার হচ্ছে মহাপ্রসাদ। নিতাই গৌর প্রেমানন্দে। যখন কৃষ্ণ নৃত্য করেছিল, আপনারা সকলে সেই রূপ হাতে তালি দিয়ে আমার পরে পরে কীর্তন করুন, ততক্ষণে গৌরনিতায়ের খাওয়া হয়ে যাবে। হরে কৃষ্ণ। কারো কোনো প্রশ্ন থাকলে মাথায় চিন্তা রাখুন, চেষ্টা করব অল্প কিছু সময়ের মধ্যে আলোচনা করার। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম Hare Krishna 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 Hare Hare Rama Rama Hare Hare Krishna 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 Hare Hare Rama Krishna Hare Krishna Krishna Hare 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 Rama Rama Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Rama Krishna Krishna Hare Hare Rama Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna Hare Rama Hare Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare Hare Krishna 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 Hare Hare Rama Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna